নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ললিপপ। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন ললিপপ দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে চিকেনের যে লেগ থেকে যে ড্রাম পিস হয় তার থেকেও তৈরি করা হয়, আর চিকেন উইংস থেকেও তৈরি করা যায়। আমি দেখুন এখানে চিকেনের যে লেগের যে ড্রাম পিস আছে তার থেকে আমি চিকেন ললিপপ গুলোকে তৈরি করে নিয়েছি। এই চিকেন ললিপপটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো। দেখুন এবারে চিকেন ললিপপের পিসগুলোকে আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। এই অর্ধেকটা পাতিলেবু থেকে মোটামুটি 1 চামচের মতন রস বেরোবে। আমি সেই রস চিকেনের ললিপপ পিসগুলোর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন 1 চামচ নুন, এবং এই 1 চামচ নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে কালারটা ভালো হয়। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন রসুনের পেস্ট 1 চামচ, এবং তার সাথে দিচ্ছি এখানে আদার পেস্ট 1/2 চামচ। রসুন আদার পেস্ট দেওয়ার পরে আমি এখানে 1 চামচ ডার্ক সোয়া সস ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে নর্মাল সোয়া সসও ইউজ করতে পারেন। আমি এর উপরে দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। 1 চামচ রেড চিলি সস দেওয়ার পরে আমি দেখুন কিভাবে চিকেনের এই ললিপপ পিসগুলোকে হাত দিয়ে এই মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। আমি দেখুন 2 হাত দিয়ে আমি এই চিকেনের ললিপপ পিসগুলোকে ম্যারিনেট করার জন্য মশলাগুলো মেখে নিচ্ছি। আপনারা আমার এই প্রসেসটাকে ফলো করুন। এইভাবেই চিকেনের ললিপপ পিসগুলোকে ম্যারিনেট করতে হয়। দেখুন আমি একটা পরিষ্কার প্লেটে চিকেনের ললিপপ পিসগুলোকে তুলে নিয়েছি, এবং যে প্লেটে ম্যারিনেট করেছিলাম সেখানে আমি যে মশলাগুলো লেগেছিল সেগুলো ওর উপরে দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। সেই বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কর্নফ্লাওয়ার। দেখুন আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম। 3 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সেই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 2 চামচ ময়দা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দিলাম এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, এবং এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। দেখুন ডিম 2টো ভেঙে দেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার ও ময়দা সসগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে চিকেন ললিপপের পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন ললিপপ পিসগুলোকে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমি 2 হাত দিয়ে কিভাবে ললিপপের পিসগুলোর সাথে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে মেখে নিচ্ছি। আপনারা আমার প্রসেসটাকে ফলো করুন। আপনারা এইভাবে 1 হাত দিয়ে ললিপপের যে হাড়ের পিসটা থাকে ধরে বাকি অংশটা আপনারা ঠিক এইভাবে টেনে টেনে কর্নফ্লাওয়ার গুলোকে মাখিয়ে নেবেন। দেখুন এবারে আমি গ্যাস ধরিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এই ললিপপের পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য, এবং কড়াতে আমি প্রায় 150 থেকে 200 গ্রামের মতন তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। এবং তেলটা যখন গরম হলো তখন আমি এক এক করে ললিপপের পিসগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 2টো পিস দিয়ে দিয়েছি, এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামে রাখবো। দেখুন এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ললিপপের পিসগুলোকে উল্টে দিলাম। এভাবে এপিট ওপিট করে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ললিপপের পিসগুলোকে সব ভেজে নিচ্ছি এক এক করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে ললিপপের পিসগুলোকে ভেজে নিচ্ছি, এবং ললিপপগুলোকে যে কড়ায় দিচ্ছি সেটাও কিন্তু আমি খুব সাবধানে দিচ্ছি যাতে এর শেপটা ঠিক থাকে। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আবার সেটাকে ঘুরিয়ে ভেজে নিচ্ছি।
এই সময় যখন গ্যাসের ফ্লেম কখনোই কিন্তু বাড়াবেন না। দেখুন ললিপপের পিসগুলো সব ভাজা হয়ে গেলে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা চাইনিজ কড়া বসিয়ে দিয়েছি। চাইনিজ কড়াটা গরম হলে আমি এতে রিফাইন অয়েল দিয়ে দিলাম 3 চামচ। 3 চামচ রিফাইন অয়েল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হলো তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি দেখুন এখানে 2 চামচ রসুন কুচি দিলাম এবং হাফ চামচ আদার কুচি দিলাম, যেটা আগে থেকে আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি। তার সাথে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার কুচো, সেটাকেও আমি আগে থেকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপ অর্থাৎ টমেটো সস, আমি এখানে দিয়ে দিই 4 চামচ। দেখুন 4 চামচ টমেটো কেচাপ অর্থাৎ টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 চামচ। রেড চিলি সসটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস ইউজ করছি, আপনারা নর্মাল সোয়া সসও ইউজ করতে পারেন। দেখুন সোয়া সসটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তারপরে আবার আমি একটু সসটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এবার 1 চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি কোনো নুন ইউজ করব না, কারণ সসে যথেষ্ট নুন থাকে। দিয়ে দিলাম 1/3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে আমি আর যেটা দেবো সেটা আমি এখানে গোলমরিচের গুঁড়ো, সেটাও আমি হাফ চামচ এই সসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু জল এই কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই পুরো নাড়াটা কিন্তু করছি আমি মিডিয়াম ফ্লেমে। আপনারা দেখতে পাচ্ছেন সসটা প্রায় কিছুটা জল কমে গিয়ে শুকিয়ে এসছে। এরপরে এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি পুরো চিকেনের ললিপপ যেগুলোকে ভেজে রেখেছিলাম এক এক করে সব কড়াতে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এবং তারপরে একটা সাঁড়াশি দিয়ে ধরে কড়াটাকে একটু টস করে নিলাম। দেখুন পুরো সসের সাথে চিকেনের ললিপপ গুলো সব মিশে গেছে। আমাদের চিকেনের ললিপপ রেডি হয়ে গেছে। আর বেশি এটা রান্না করার কোনো দরকার নেই। আমি এবারে গ্যাসটা নিভিয়ে চিকেনের ললিপপ পিসগুলোকে খুব সাবধানে একটা প্লেটে তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবসময় খেয়াল রাখবেন সসের পরিমাণটা যাতে বেশি না হয়। সসের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে ক্রাঞ্চি ভাব সেটা কমে যাবে, টেস্টটাও অত ভালো লাগবে না। দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং স্যালাড হিসেবে এখানে একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কাও আমি চিড়ে নিয়েছি। আমি ভেরি সিম্পলি আমি এই চিকেন ললিপপটাকে সার্ভ করছি। আপনারা যদি আমার এই রেসিপিটাকে পছন্দ করেন, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ।